ওকে, সো এবার আমরা আর একটা ম্যাজিক মেথড নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিস্ট্রাক্ট। সো ডিস্ট্রাক্টটা বেসিক্যালি কনস্ট্রাক্টটা যেরকম আমাদের ডিফল্ট যে প্রথমেই হচ্ছে যে আমাদের কোনো অবজেক্ট যখনই আমরা বানাবো সাথে সাথে এটা রান করবে। সো আমাদের এই যে যে ক্লাসের স্কোপটা এটা যে শেষ হয়ে যাবে সেটা মেইনলি বোঝাই হচ্ছে ডিস্ট্রাক্ট। অর্থাৎ আমাদের এই স্কোপটা ফুললি যখন শেষ হয়ে যাবে তখন আমরা এটাকে ডিস্ট্রাক্ট করে দিতে পারবো এই ডিস্ট্রাক্ট মেথডের মাধ্যমে। অর্থাৎ আমরা এখানে এরকম একটা সাপোজ মনে করেন যে আমাদের এখানে নেম এবং এগুলো আমি একটু ঠিক করে নিই যেন একটু স্পেস সহকারে শো করে। হ্যাঁ, সো স্পেস পাচ্ছে। সো আমরা এবার লাস্টে এটা ডিস্ট্রাক্ট করে দিতে যাচ্ছি আমাদের এই ক্লাসটা, তখন আমরা এই ডিস্ট্রাক্ট ম্যাজিক মেথডটা ইউজ করতে পারবো। তো একটা কোনো একটা মেসেজ আমি দিতে পারি, সাপোজ পাবলিক ফাংশন, দেন এটাও আন্ডারস্কোর দেন আপনাকে লিখতে হবে ডিস্ট্রাক্ট। ডিস্ট্রাক্ট একটু মিস্টেক, ডিইএস হবে। ওকে, সো এখানে এবার আমরা ইকো করে দিতে পারি যে সাপোজ এখানে মনে করেন আমি লিখে দিলাম অবজেক্ট ট্রান্সলেট। সাপোজ এই লেখাটা লিখে দিলাম যে আমাদের এই অবজেক্টটা ট্রান্সলেট হবে। সো এখানে আমরা একটা কাজ করি, বা সাপোজ আমি দেখাই যে এটা আমাদের লাস্ট পেজে চলে আসবে অটোমেটিক্যালি। এটাও কিন্তু আমরা আলাদাভাবে কল করিনি। যখনই আমাদের এই অবজেক্টটা শেষ হবে, শেষ মুহূর্তে স্কোপটা শেষ হবে, তখন আমাদের এই ডিস্ট্রাক্ট মেথডটা কাজ করবে। ওকে, সো এটা হচ্ছে ডিস্ট্রাক্ট ম্যাজিক মেথডের কাজ।